কিন্তু একদম জামের গায়ে স্টাইলে পাল্টে দিয়েছে। এখানে লক্ষ্মী ছিল হয়তো বা ফটোশপের মাধ্যমে ওরকম কিন্তু এটা একটা। হাই তন্ময়, কি ব্যাপার, কোথায় চললে? হ্যালো, গুড মর্নিং। আজকে একটা ভীষণ স্পেশাল ডে, সেটা হচ্ছে প্রত্যেক বছর সরস্বতী পুজো আসছে যদিও সামনে, তো প্রত্যেক বছর কুমোরটুলিতে যাই সরস্বতী ঠাকুর কিনতে। তো আজকে তোমার রোববার, আজকে কত তারিখ? আজকে রোববার 26শে জানুয়ারি। তো আজকে আমি যাচ্ছি সরস্বতী ঠাকুর কিনতে কুমোরটুলিতে। চলো দেখি কি ধরনের মা এবার আমার বাড়িতে আসে, কারণ প্রত্যেক বছর সরস্বতী পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল। আর চলো দেখি কোন মা আসে আমাদের বাড়িতে। আমি যেখানে থাকি গোড়াবাজারে, সেখানে ঠাকুর পাওয়া যায়, প্রতিমা কিনতে পাওয়া যায়, তবে কুমোরটুলি ঠাকুর আমাকে বারবার আকর্ষিত করে। তাই আজকে ক্রিস আর আমি চলে এসেছি কুমোরটুলিতে ঠাকুর কিনতে। দেখা যাক এবছরের কোন রূপে মা আমার বাড়িতে আসে। আর দেখো কি সুন্দর সবগুলো ঠাকুর, বিভিন্ন রকমের, ছোট বড় মাঝারি সব রকমের ঠাকুর রয়েছে। আশা করি তোমরা যারা কুমোরটুলিতে যাও তোমরা জানো যে কত নিখুঁত ওরা কাজগুলো করে। কোথা থেকে নেওয়া যায় বলো তো? খুঁজছি ভালো, মানে প্রত্যেক বছর যেহেতু স্পেশালভাবে আমি কিনি, স্পেশালভাবে মানে প্রচণ্ড খুঁজি আগে। তো এখন গিয়ে ঘুরবো পুরো কুমোরটুলিটা, তারপরে দেখছি কোনটা নেওয়া যায়। আর অ্যাকচুয়ালি অনেক আগে আমরা এসেছি, যেহেতু মানে অনেকটাই পুজোর বাকি আছে এখন কিছুদিন, তো তাই কারণে একটু সব কমপ্লিট হয়নি। তবুও দেখা যায় কোথায় কমপ্লিট হয়েছে, এরকম ভালো কোথায় পাওয়া যায়। এদিকটায় চলো, এদিকটায় এসো, এদিকটায় এসো। এসব তো বড় বড়, এত বড় তো আমাদের লাগবে না, ছোট্ট লাগবে। ছোট্ট এদিকে আছে। চলো ম্যাজিক দেখাচ্ছে একটা, মানে এই গলির ভেতরে একটা জায়গায় খুব ছোট ছোট মানে মিনিয়েচার সরস্বতী আছে, আমি দেখে গেছি। তো আজকে চলে এসেছি ওখানে, সরস্বতী দেখতে এসেছিলাম। এখানে মা দুর্গারও দর্শন হয়ে গেল। আচ্ছা, দেখে গেছিলাম দুদিন আগে, ওই যে দাদা বলতে পারবে। এই যে এলাম নিতে, তাই ওই লাল শাড়ি পরা উনি কোথায়? যে চাও হলুদ শাড়ি পরা ওনাকেও দেখতে পারো, উনিও ভীষণ সুন্দর। বাহ, সুন্দরী লাগছে। কোনটা নেবে, কোনটা নেবে? আরো দেখবে ঘুরে, না একটু দেখি ঘুরে, আর ওইটা একটু ঘোরাতে বললে ভালো। কোনটা ঘোরাতে বলবো? ওই নীলের মধ্যে, নীলটা যেটা আছে। দাদা একটু নীল শাড়ি পরাটা দেখতে চাও? হ্যাঁ, উনি দেখাচ্ছেন, দেখ ব্লু, এটাও মানে আমি দেখে গেছিলাম, কিন্তু সেদিন মানে শাড়ি পরানো কমপ্লিট, মুখটা পুরো দেখতে পাচ্ছি। এগুলো ছাঁচের তো সব। খুব সুন্দর দেবী মুখ। হ্যাঁ, এটা তোমার স্টুডিও দাদা? তোমার নাম কি একটু বলো না? তোমার স্টুডিওর নাম কি? হারুপালের দোকান। তো আমরা আছি হারুপালের দোকান স্টুডিওতে। অসাধারণ সব দেবী মূর্তি, মানে সরস্বতী মূর্তি। তোমরা চাইলে এখানে এসে ভিজিট করতে পারো একবার। ভীষণ সুন্দর সুন্দর সব কাজ রয়েছে, সুন্দর সুন্দর ঠাকুর। আমরা কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেবো, যে কোনো একটাকে ডিসাইড করছি। ওইটা নিয়ে নাও, দেখাচ্ছি তোমাদেরকে কোনটা। কি করবে মুকুট দিয়ে? মুকুটটা নিয়ে কেন হচ্ছে? ওই গয়না কনফিউজ হয়ে গেছো নাকি পুরোপুরি? কি অবস্থা? কিনতে এসেছি বলে নিজের ঠাকুর কিনে নিয়ে চলে যাবো এরকম নয়, একটুখানি ঘুরে নিচ্ছি, চারপাশটা ভালো করে দেখে নিচ্ছি। এত সুন্দর সুন্দর ঠাকুর হয় এখানে, তো একটু না ঘুরে নিলে। এতক্ষণ ধরে এরকম অর্নামেন্ট পাওয়ার খোঁজার জন্য ওনার কাছে রয়েছে, তো আমাদের একটা পছন্দ হয়েছে, তো ওনাকে আমরা নিজের মতো করে সাজিয়ে নেব, কিন্তু এরকম পাওয়া যাচ্ছে না, তাই কারণে একটু ঘুরে নিলাম ভালো করে, আর পাওয়া গেল না। সো এটা দিয়ে সাজিয়ে দিতে বলি, বেটার হবে। ওনার কাছে যা আছে সেই দিয়ে সাজিয়ে দিতে বলবো। ঠাকুর যাচ্ছি কারোর বাড়িতে, এত বড় ঠাকুর আমাদের বাড়িতে রাখার জায়গাই নেই, তাই ছোট্টর মধ্যে মিনিয়েচার ঠাকুর নেবো। দ্বন্দ্বের মধ্যে অবশ্যই একটা ঠাকুর পছন্দ হয়েছে, তোমাদের দেখাচ্ছি কোন ঠাকুরটা পছন্দ হয়েছে। এটা সারপ্রাইজ থাকবে, একটু দেখাবো, একদম পুজোর দিন দেখতে হবে, সেটা তো মুখ দেখাবো না আমি, তবে ওখান থেকে নিয়েছি এটুকু বলতে পারি। আর এখন তো চা খেয়ে নেবো, মাথাটা ধরে গেছে ঠাকুর দেখতে দেখতে, মানে এত সুন্দর সুন্দর সব ঠাকুর কনফিউজ করে দেয় কোনটা নেবো, কোনটা ছেড়ে কোনটা দেখবো। কারা এসে দেখছে মনে হয় এবার এরাও সরস্বতী পুজো শুরু করছে বাইরে গিয়ে, এখান থেকে সরস্বতী পুজো ফিরে নিয়ে গিয়ে। ওদিকে চাঁদ মালা কিনছে ওর অফিসের জন্য, হয়ে গেছে। এবার চলো আমাদের ঠাকুর রেডি করে নিয়ে যাবো বাড়িতে। ইয়াস, কি অসাধারণ মায়ের মূর্তিটা, সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো
কি অপূর্ব, না দেখিয়ে থাকতে পারলাম না। তার পাশাপাশি একটা মায়ের মূর্তি আছে, সামনেই হয়তো কালী পুজো অমাবস্যায়, সেই কারণে এগুলো তৈরি হচ্ছে। নেওয়া হয়ে গেল? হ্যাঁ, নেওয়া হয়ে গেল। মাকে পেয়ে গেছি এবছরের। আর মুখটা দেখাবো না, একদম পুজোর দিন দেখাবো। আর খুব খুব সুন্দর হয়েছে, একদম ইউনিক। প্রত্যেকবার মা আমার বাড়িতে বিভিন্ন রূপের আসেন, তো এবারও অন্য রূপে এসছেন, তোমাদেরকে অবশ্যই দেখাবো, সেই জন্য ওয়েট করতে হবে। প্রত্যেকবারের মতো এবারও আমি কুমোরটুলি থেকে আমার সরস্বতী ঠাকুর কিনে নিয়েছি। আমার কাছে কিন্তু সরস্বতী পুজোটা খুব স্পেশাল, যেহেতু শিল্পসত্তার একটা প্রভাব রয়েছে, তার উপর আবার ছোটবেলার স্মৃতি বিজড়িত। এইসব কারণে আমার কাছে ভীষণ স্পেশাল, আশা করি তোমাদের কাছেও।